কখনো মিষ্টি মধুর সম্পর্ক, আবার কখনো আদায় কাজকলা এই সম্পর্ক দেখতে পাওয়া যায় ভাই বোনের মধ্যে। তবুও ভাই বোন একে অপরের পরিপূরক হয়ে সকলকে সাহায্য করে সবসময়ই। আজকে ভাই বোনের এই মিষ্টি সম্পর্ক পালনের একটি বিশেষ দিন, আজকে রাখি পূর্ণিমা। তবে জানেন কি, আগে এই পূর্ণিমাটি পালন করতেন স্বামী স্ত্রীরা, সেখান থেকে কিভাবে ভাই বোনের দিন হয়ে উঠল এই দিবসটি, আজকে সেই নিয়ে আলোচনা। শ্রাবণী পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন, সেই কারণে শ্রাবণী পূর্ণিমাকে রাখি পূর্ণিমাও বলা হয়ে থাকে। এদিন বোনেরা ভাইয়ের হাতে রাখি বা রক্ষাসূত্র পরিয়ে তার মঙ্গল কামনা করেন, আর ভাই বোনকে সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেন। তবে বরাবর রাখি বন্ধন ভাই ও বোনের উৎসব ছিল না, বরং প্রথম সময় যখন রাখি প্রচলন হয় তখন এটি ছিল স্বামী এবং স্ত্রীর পালন করা একটি উৎসব। সেখান থেকে কিভাবে ধীরে ধীরে রাখি পূর্ণিমা হয়ে উঠল ভাই বোনের মিষ্টি সম্পর্ক পালনের দিন, জেনে নিন পুরাণে রাখি বন্ধনের বিষয়ে কি উল্লেখ রয়েছে। রাখি বন্ধনের প্রচলন হয় ভবিষ্য পুরাণের একটি কাহিনী থেকে। সত্যযুগে বৃতাসুর নামে এক অসুর অত্যন্ত ক্ষমতাশীল হয়ে উঠেছিল। বৃতাসুর বর পেয়েছিল যে কোনো অস্ত্রে তাকে ঘায়েল করা যাবে না। এই বরে বলিয়ান হয়ে দেবতাদের যুদ্ধে পরাজিত করে ওই অসুর স্বর্গ দখল করে বসে। বারবার চেষ্টা করেও দেবরাজ ইন্দ্র তাকে হারাতে পারেন না। তখন মহর্ষি দধীচি দেবতাদের জন্য নিজের শরীর দান করেন এবং তার হাড় দিয়ে তৈরি হয় ইন্দ্রের অস্ত্র বজ্র। বৃতাসুরের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগে ইন্দ্র দেবগুরু বৃহস্পতির কাছে যান। বৃহস্পতি বলেন, এই যুদ্ধে ইন্দ্রের জয় হবেই, নয়তো মৃত্যু হবে। এই কথা শুনে ইন্দ্রের সুরক্ষা নিয়ে অত্যন্ত ভীত হয়ে পড়েন ইন্দ্রাণী সূচি। তিনি তার সমস্ত সাধনার শক্তি একত্রিত করে একটি বিশেষ রক্ষাসূত্র তৈরি করে। ইন্দ্রের সুরক্ষা কামনা করে এই সূত্র তিনি দেবরাজের কবজিতে বেঁধে দেন। সেদিন ছিল শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি। এই যুদ্ধে বৃতাসুরকে হত্যা করে জয়ী হয়ে ফিরে আসেন দেবরাজ ইন্দ্র। মহাভারতেও রাখি বন্ধনের উল্লেখ আছে। শিশুপাল বধ করতে সুদর্শন চক্র ছুঁড়েছিলেন কৃষ্ণ। সেই সময় চক্রের আঘাতে কৃষ্ণের আঙুল কেটে গিয়েছিল। কৃষ্ণের হাত থেকে রক্ত পড়তে দেখে নিজের শাড়ি ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাত বেঁধে দিয়েছিলেন দ্রৌপদী। এর প্রতিদান কৃষ্ণ তাকে সব সংকট থেকে উদ্ধার করার প্রতিশ্রুতি দেন। পরে বস্ত্রহরণের সময় দ্রৌপদীকে লজ্জার হাত থেকে রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ। এভাবে প্রথমে পুরাণে রাখি বন্ধনের কথা বলা হয়েছে। তবে যম এবং যমুনার রাখি বন্ধনও বেশ উল্লেখযোগ্য। অনেকে বলে থাকেন যমুনা তার ভাই যমের হাতেও রাখি পরিয়েছিলেন এই দিন। আবার কোনো কোনো জায়গায় পাওয়া যায় শ্রাবণ মাসের পূর্ণিমায় হতদরিদ্র নারীর বেশে বালির কাছে আশ্রয় চান লক্ষ্মী। বালি নিজের প্রাসাদের দরজা খুলে দেন তার জন্য। খুশি হয়ে লক্ষ্মী কাপড়ের টুকরো বেঁধে দেন বালির হাতে। সেইখান থেকেই মূলত চালু হয়েছিল এই রাখি বন্ধন উৎসব, এমনটাও ধারণা করেন অনেকেই। তবে রাখি বন্ধন যেভাবেই চালু হোক, এখন ভাই এবং বোন দুজনে দুজনকে রক্ষার জন্যই রাখি বন্ধন পালন করে থাকে। আপনারা রাখি বন্ধন কি পালন করেছেন আজকে? কমেন্টে জানাতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।